হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে হলো আমাদের ডে 3 কান্নুরে। আজকে সকালবেলা অ্যাকচুয়ালি আমাদের একটা মন্দিরেও যাওয়ার ছিল, বাট দুজনে এত ঘুমিয়েছি, কালকে শরীরটারও টায়ার্ড ছিল, আর এত কমফোর্টেবল বেড, এত কমফোর্টেবল তোমার ওই গায়ে দেওয়ার কম্বল আর ব্লাইন্ড ফোল্ড সব কিছু মিলে, মানে তোমার দরজাগুলোতে ওই তোমার ওই ব্লাইন্ডস লাগানো, যে ব্লাইন্ডস কার্টেন যেটা বলে, তোমরা বুঝতেই পারিনি কখন 7:30 বেজে গেছে। তো এখন আমরা ঘুম থেকে উঠলাম, বেরিয়ে দেখি সকাল, বাইরে একদম সকাল হয়ে গেছে। তো ভাবছি, সুদীপও বললো যে যেহেতু দেরি হয়েই গেছে তো সকাল সকাল না গিয়ে ওখানে একটু গরমে কষ্টই হবে, তো আমরা ওই জন্য ভাবলাম আজকে দিনটা আমরা তাহলে একটু রিল্যাক্সভাবেই কাটাই। আর কালকে সকালবেলায় ব্যাঙ্গালোর ফেরার আগে আমরা মন্দিরটা ভিজিট করে তারপরে চলে যাব। তো এখন আপাতত আমরা তো ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি, অ্যান্ড সকালটা এখানে এত ভালো লাগছে, এত পিসফুল কাম, আর বেশ ভালো লাগছে। তো আমরা এখন দুজনে বারান্দাটায় এসে বসেছি, এখানে একটুখানি সুদীপ গরম জল বানিয়েছে, আর ওই যে সুদীপবাবু ওখানে আরামসে বসে আছে। কেমন লাগছে সুদীপ? অসাধারণ লাগছে। চোখের শান্তি, মনের শান্তি নাকি? আর এখানে দেখো কি সুন্দর একটা শোপিস রাখা আছে, প্রত্যেকটা বারান্দাতে এরকম ওরা রেখেছে, সব জায়গাতেই বেতের টেবিল চেয়ার, আর এরকম এগুলোকে মনে হয় ব্লাইন্ড কার্টেন্সই বলে, তো এরকমই সব জায়গাতে দেওয়া আছে পার্টিশন। এটা যেরকম আমাদের ওখানটাতে আরেকটা ফ্যামিলি আছে, এটার পরে আবার ওখানটা আরেকটা ফ্যামিলি আছে, আবার ওই পারগুলোতে আবার সেমভাবে সেকশন করা আছে। সো মোটামুটি এরকমভাবে এখন আমরা হালকা মিউজিক চালিয়ে দুজন বসে আছি। অ্যান্ড হ্যাঁ, চলো আজকে দিনটাকে স্টার্ট করি, দেখা যাক কী করি আজকে তেমনভাবে প্রপার কোনো প্ল্যানিং নেই, বাট হ্যাঁ কিছু না কিছু তো করবোই, তো যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। তো আমরা এখন এসছি এদের সিভোহাম গার্ডেন্সে। কি সুন্দর দেখো, অনেকটা বড় এরিয়া নিয়ে ওখানে এরকম নন্দী বসে আছে, ওর পেছনে ঠিক আমরা ব্রেকফাস্ট করলাম। অ্যান্ড এখানে সুন্দর শিব ঠাকুরের একটা মূর্তি আছে, আর ওর পেছনে হলো সমুদ্র। সো বিউটিফুল। এই যে সুন্দর, এখানে গেট থেকে বেরিয়ে রোডটা ক্রস করে গেলেই এখানে বিচ, মানে বলতে গেলে এটা ওদের পার্সোনাল বিচই, তাই না? রিসর্টটা এরকম বিচের ধারেই, মানে বিচ আর এখানে রিসর্ট না, বিচ আর এই রাস্তাটা ক্রস করলেই এখানে রিসর্টটা, এটা ওদের ব্যাক সাইড। কোনো টাইপ অফ তান্ত্রিক যন্ত্র আছে ভিতরটা। হ্যাঁ, কালকে লোকটা কি বললো, ওইটা 20 বছর আগে তৈরি, আর না 25 বছর ধরে তৈরি হয়েছে। আর এই স্টোন, যত স্টোন দেখছো এগুলো সব ওয়ানান থেকে এসেছে। হ্যাঁ, আর মেশিন কাট বলে একটা স্টোন বানাতে অনেক সময় লেগেছে। 25 বছর ধরে এই পুরো রিসর্টটা তৈরি হয়েছে। লাস্ট 3 বছর ধরে ওরা থাকতে দিচ্ছে, 4-5 বছর থাকতে দিচ্ছে। হ্যাঁ, এর আগে এখানে কি তন্ত্র সাধনা হতো? হ্যাঁ, আমার তো তাই মনে হয়, বা কোনো হাব ছিল হয়তো সেন্টার। হ্যাঁ হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের যন্ত্র রাখা আছে, যেমন এখানে দুর্গা ঠাকুরের ছবি দেওয়া আছে, কিন্তু যন্ত্র রাখা আছে। হ্যাঁ, দেখি এই যন্ত্রটা, যা তুই যা, জুতো খুলে যা। আমি যাচ্ছি, তুই যা।
কেন ভয় লাগছে? অনই তো করিসনি ভিডিওটা। এরকম আছে ইয়ে দুয়ার ঠাকুরে যন্ত্র রাখা আছে, লাইট পড়ে আর এখানে একটা এরকম যন্ত্র রাখা আছে। বাট পুরো প্রপার্টিটাতেই অনেক কিছু আছে দেখার মতো। এখানে স্পা অ্যান্ড অলও হয়। আমরা হয়তো আজকে ভাবছি একটা কোনো সার্ভিস নেবো, আমি না নিলেও সুদীপ্তা নেবে। তো মোটামুটি বেশ ভালো। আর দেখছি পুরো সবুজ, চারপাশে গাছে গাছ, একটু গেলেই বিচ, গাছের নিচে অতটা গরমও লাগছে না। সো ভালো। আজকে একটু প্রপার্টিটা আমরা হেঁটে ঘুরে দেখছি। এখান থেকে রুমসগুলো খুব সুন্দর, এই যে এইভাবে রুমসগুলো আছে। দিস ইজ ভেরি বিউটিফুল প্রপার্টি, অনেক বড়, একদম সবুজে সবুজ। আর একটা মানে কিরম বলবো, সাম্রাজ্য টাইপের না ঠিক, বাট অট্টালিকাগুলো যেরকম হয় এরকম তার পাথরের দেয়াল দিয়ে দিয়ে ওরকম অনেক বড়, খুব সুন্দর, ভালো। আমরা সবাইকে হাইলি রেকমেন্ড করব, যদি তোমরা কখনো কান্নুর আসো একদিন হলেও এখানে স্টে করো, তোমাদের ভালো লাগবে। সুদীপ বলছে এখানে একটা বিয়ে হচ্ছে। হ্যাঁ, ওখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে। ওকে পার্সোনাল জিনিস রেকর্ড করবো না, বাট হ্যাঁ এখানে একটা বিয়ে হচ্ছে। সো নাইস। ও ওয়াও। হ্যাঁ, আর কোথাও দেখা যাচ্ছে না ওখান থেকে, আর পেছনে ফোনটা না পড়ে যায় ওটাই ভাবছি। ওখান থেকে ঝুমরটা স্টার্ট হয়েছে, ঝুমরটা গেছে একদম গ্রাউন্ড ফ্লোর অব্দি, এত নিচ পর্যন্ত। বাট খুব সুন্দর প্রপার্টি, তাই না? আজকে এখানে একটা ওয়েডিং হচ্ছে, নিচে যেটা দেখালাম ওটার কালকে এখানে পার্টি আছে, কালকে না আজকে রাতে এখানে পার্টি আছে। আর এটা আমরা এখন ওদের টেরেসে এসছি, যদিও খুবই গরম হবে, বাট স্টিল আমরা ভাবলাম এবার দেখে যাই। সো এটা হলো ওদের টেরেস। বাপরে বাপ, পুরো সেই পদ্মাবতের কথা মনে পড়ে যাচ্ছে আমার দেখে, তাই না? ওরকমই বানিয়েছে। এই যে এখানটায় ওঠা যাবে শুধু, এখান থেকে মেবি সমুদ্রটা দেখা যাবে। এখানেও বসার যায়, ওরা খুব সুন্দরভাবে জায়গাকে ইউটিলাইজ করেছে। এই না যে গেড়ে দিয়েছে খালি বর্ডার না, বসারও জায়গা করেছে সুন্দর। বাট এত গাছপালা লাগানো, আর ওই হলো সমুদ্র। শিব ঠাকুরটাকে সব জায়গা থেকেই দেখা যায়। ভাল লাগলো আমার এই জিনিসটা। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, আর এতক্ষণ আমরা দুজন এখানে বসে বসে দেখছিলাম নিউজ, ইন্ডিয়া আর পাকিস্তানে যা হচ্ছে। বাট খুব ভালো যে আমাদের এখনো ইন্ডিয়ার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হবে নাই হোক,
সবাই যেন ভালো মতো যারা যারা ওখানে আছেও, যারা আমাদের যেন লড়ছে তারাও যেন ভালো মতো সবাই ফিরে আসে, সব কিছু যেন ভালো করে হয়ে যায়। সো যাই হোক, তো এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি, অ্যান্ড একটু পরে লাঞ্চ করতে যাব। আজকে তেমন কোনো একটা আমরা প্ল্যান রাখিনি, এক তো এখানে সকালবেলাটা খুব গরম, আর কালকে গাড়ি টাড়ি চালিয়ে যা মজা পেয়ে গেছি আমার, আর আজকে আর তেমন আর কিছু, সমুদ্রের পাশেই আছি আর সমুদ্র দেখতে আর অন্য অন্য কোথায় কি যাব। তো এখন আগে লাঞ্চটা করি, তারপর সানসেট দেখতে হয়তো কোথাও একটা যাব, অ্যান্ড সন্ধ্যের দিকেই বেরোবো, না হলে এই গরমটাতে বেরোনোটা একটুখানি চাপেরই থাকে, খুব গরম এখানে। সো যাই হোক, তো এখন সত্যিকার ফোনটা চার্জ হচ্ছে, হয়ে গেলে লাঞ্চ করবো। আর এখানে বুফেও আছে, এলাকাটাও আছে, তো আজকে আমরা ভাবছি বুফেটা ট্রাই করি। আর সকাল ব্রেকফাস্টটা কেমন ছিল তোমাদের বলা হয়নি, ব্রেকফাস্টটা যথেষ্ট ভালো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। খাবারের কোয়ালিটি, খাওয়ার অ্যান্ড বুফে ছিল তোমার ইডলি ধোসা থেকে শুরু করে তোমার সসেজ অ্যান্ড সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল, ফ্রুটস ছিল, সুইটস ছিল, তো মোটামুটি সব কিছুই ছিল, তো বেশ ভালো ছিল, আমার তো ভালো লেগেছে। আর এখনও ভাবছি আমরা বুফে খাবো এখন, নাকি প্রদীপের ইচ্ছা আছে বুফেটা ট্রাই করবে, তো আজকে আমরা ওদের লাঞ্চে বুফেটা ট্রাই করব। কালকে আমরা এলাকাতে খেয়েছিলাম, তোমরা দেখেছিলে বিরিয়ানি, তো এখন ভাবছি আমরা লাঞ্চটা এখানে করে নেবো। সো ইয়া, সুদীপের ফোনটা চার্জ হয়ে গেলে আমরা খেতে যাব। তো মোটামুটি লাঞ্চে অনেক কিছু অপশন আছে, আমি রাইস, এখানে ফিশ, চিকেন, আলু নিয়েছে, শুধু স্যুপ অ্যান্ড অল নিয়েছে, আর ওখানে পুরো বুফেও আছে, পুরো বুফে টাইপ। বেশি ভিডিও করছি না কারণ অনেকেই খাচ্ছে। সো যাই হোক, এখন লাঞ্চ করব। আরেকজন গেছিলেন স্যার আমাদের মাসাজ নিতে। কেমন নিলি মাসাজ? কোনো কথা হবে না? হ্যাঁ, ফুল বডি? বাবা, আরে এসে বল একটু। এরকম মেসাজ আমি প্রথমবার নিলাম জীবনে। হ্যাঁ, তো তারপরে একদম টিকা টিকা লাগিয়ে দিল, টাকুরটা লোক ছিল। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস টিপে 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 সাট সুট পুরো একদম তেলে আমাকে চান করে দিল, একদম তেলে পুরো একদম অয়েল দিয়ে, আয়ুর্বেদা অয়েল চান করালো। তো তারপরে আর স্নানও করালো, স্টিম দেওয়ালো। ওদের একটা বক্স আছে ওখানে, মানে বসতে বললো, বসলাম, কাঠের বক্স দিয়ে ঢেকে দিয়ে, ওর মধ্যেও স্টিম আছে, পুরো বডি থেকে ঘাম বেরিয়ে গেল, ও মাই গড, বডিতে যা নোংরা ছিল সব বেরিয়ে গেল। বাবা, দেখি কেমন গন্ধ আসছে হাতটা, আয়ুর্বেদা আয়ুর্বেদা গন্ধ, এখান থেকে ভালো গন্ধ করে দেয়। আয়ুর্বেদা আয়ুর্বেদা গন্ধ। পুরো একদম তেলে চান করে দিলাম। মজা পেলি তো? ঘুমিয়ে গেছিলি কি জেগেছিলি? না, জেগেছিলাম না, ঘুমিয়ে গেছিলাম, মানে মাঝখানে স্টেটে ছিলাম। সো আমরা এখন এসছি মিনাকুন্নু ক্লিফে। বেশ সুন্দর, এখান থেকে অনেক ঘুরে ঘুরে আমরা এলাম, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। এখন আমরা ক্লিফটাই যাচ্ছি, এখন আর 1 মিনিট গেলেই পুরো ক্লিফ থেকে ভালো নাকি ভিউ দেখা যায়, তো আমরা ভাবলাম যাওয়া যাক। ভিউটা খুবই, ফাইনালি আমরা পৌঁছে গেছি সত্যি। আর ভিউটা দেখো, আমরা আজকে পারফেক্ট টাইমে এসেছি, এখন বাজে তোমার 5:57, 6:15 নাগাদ সানসেটটা স্টার্ট হয়, অ্যান্ড এটা হলো ক্লিফ। চলো বেরোই এবার নাকি। আমরা আমাদের অ্যাড্রেস কাছে ক্লিপে নিয়ে এসেছি, ক্লিপ থেকে দেখতে আসলে তারপরে দেখে নাও সব জঙ্গল পেরিয়ে আমরা নিয়ে এসেছি। সুদীপ নিয়ে এসছি, সুদীপ। খুব সুন্দর লাগছে।
গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো আমাদের 4th ডে, লাস্ট ডে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কান্নুর ছেড়ে দেবো। এখন বাজে সকাল 7টার মতো। আমরা দুজন রেডি হয়ে গেছি। এখানে একটা শ্রী সুন্দরেশ্বরা টেম্পল বলে একটা মন্দির আছে, যেটা খুবই জাগ্রত, যেখানে বলা হয়, আমি শুনেছি যে যখন শিব ঠাকুর মানে খুব রেগে গেছিলেন, তখন উনি তো চারপাশে ব্রহ্মাণ্ড জুড়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন নাকি উনি এখানে এসে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলেন। তো এটা কথায় বলা হয়। তো সেই জন্য জায়গাটা খুবই প্রসিদ্ধ। তো সেই কারণে আমরা যাচ্ছি। তো এখন বেরোবো। ওখানে মেয়েদের তো এথনিক পরতে হবে, ছেলেদের মেবি ধুতি পরতে হবে। তো সুদীপের ধুতিটা নিয়ে নেওয়া হয়েছে। ওখানে গিয়ে দেখবো কেমন কি অবস্থা, সেই ভেবে ও গাড়িতেই চেঞ্জ করে নেবে। অ্যান্ড এখন আমরা বেরোবো। বেরিয়ে এসে করে ব্রেকফাস্ট করবো, করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো আপাতত এটাই হলো প্ল্যান। তো চলো বেরোনো যাক। ভেতরে কতটা মোবাইল অ্যালাউ থাকবে, কতটা ভিডিও করা যাবে আমি জানি না। যতটা করা যাবে তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি না করা যায় তাহলে তো কিছু করার নেই। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। সুদীপ এখন এখানে মুন্ডু করছে। মুন্ডু ভুলে গেলাম এটা কিভাবে পড়তে হয়। আরে গিট মেরে দেন। টাকা এবার ঘর রে ঘর। সো হয়ে গেল আমাদের মন্দির দর্শন। বেশ ভালোই হলো। আমরা তো পুজো দিইনি, কিছু কারণ আছে। তো যাই হোক, তো পুজোটা দিইনি আমরা, আর খালি দর্শনটাই করলাম। সেই জন্য হয়তো অতটা পুজো ব্যাপারটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরোলাম, বেরিয়ে যাচ্ছি এখন হোটেল। বাজে এখন 7:40। 8:30 থেকে ওখানে ব্রেকফাস্ট স্টার্ট হবে। গোছাগুছি মোটামুটি হয়ে গেছে। এখন যাবো, আমরা দুজন ব্রেকফাস্ট করবো ভালো করে। ফ্রেশ ট্রেশ হয়ে তো গেছি, আর একটু ঠিকঠাকভাবে নিজেদেরকে রেডি করে বেরিয়ে পড়বো আমাদের লং জার্নির জন্য। আজকের প্রায় 8 ঘন্টা মতো তো লেগেই যাবে পৌঁছতে। তো চলো এবার যা হবে তাই তোমার সাথে দেখাতে থাকবো, সাথে থাকবো। ফাইনালি আমরা এবার চেক আউট করে গেলাম, সমস্ত কিছু ডান। ভালোভাবে যেন পৌঁছে যায় এবার। ইয়েস, দেখাচ্ছে এখন টাইম 6:42। বিকেল 4:30টায় ঢুকে যাবে দেখাচ্ছে। আমি ভাবছি সন্ধ্যে 6টার মধ্যে আমরা মোটামুটি ঢুকে যাব, কারণ মাঝে তো আবার লাঞ্চের জন্য ব্রেক নেওয়ার আছে। So yeah, last few minutes in Kerala. Sudeep? এখন কেরালা ছাড়িনি তো আমরা। ওটা তো বলছি last few minutes in Kerala. few hours. Few hours? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। বাট হ্যাঁ, খুব ভালো কাটলো আমাদের ট্রিপ। মোটামুটি ভালোই হলো। যতটা ভেবে এসেছিলাম তার থেকেও বেশি ভালো হয়েছে, তার থেকে অনেকটাই ভালো হয়েছে। বাস এবার খালি ভালোভাবে বাড়ি পৌঁছে যাই, ভালোই পৌঁছে যাবো, তাহলেই ব্যাস ডান। আমাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো চলো এবার যাওয়া যাক। কি হচ্ছে না হচ্ছে রাস্তাতে তো তোমাদেরকে দেখাবোই, কোথায় স্টপ নিচ্ছি না নিচ্ছি। ব্রেকফাস্ট একদম ফুল পেট ভরে ব্রেকফাস্ট খেয়েছি আজকে। সব যা যা ছিল সব খেয়েছি। ইডলি, বড়া, ধোসা, কি বলো ওটাকে, ছোলে ভাটুরে, সব কিছুই অল্প অল্প করে খেয়ে দিয়েছি, যাতে অনেকক্ষণ পেটটা ফুল থাকে। তো এবার চলো যাওয়া যাক বাড়ি। রোড সবকিছু ক্রস করে আমরা আবার সেই আগের দিন ফেরার মতো বাজে রোডটাতে চলে এসেছি। এই রোডটাই হলো সব থেকে বেশি বিচ্ছিরি এই পুরোটাতে আমার মনে হয়েছে। মানে রোডটা এখনো পুরোটা রেডি হয়নি। একটু গানটা আসতে তো এই রোডটা আমরা একটু আস্তে আস্তে পেরিয়ে গেলেই হলো। এই স্ট্রেচটা অনেকটাই, প্রায় 80 কিলোমিটার মতো, বল 50 কিলোমিটার তো বটেই এই বাজে রাস্তাটা। তো চলো এই জায়গাটা পেরিয়ে গেলেই আমরা অনেকটা এগিয়ে আসবো। মাইসোর আর বেশি না, এখান থেকে 100 কিলোমিটার মতো। তো এই হলো সামনের অবস্থা। দেখো
সামনে গাড়িটা যাচ্ছে একদম পুরো ধুলো উড়ে উড়ে, খুবই খারাপ অবস্থা। আমরা এখানে যতটা সম্ভব স্লোই চালাবো, বিকজ গাড়ির যদি টায়ার বায়ারে কিছু হয়ে যায় ওই ভয়। তো যাই হোক, তো এখন ধীরে ধীরে এই জায়গাটা আমরা ক্রস করি। যেতে যেতে এরকম একটা সুন্দর ইয়ে পড়েছে নার্সারি। তো এখানে আমরা একটু গাছ দেখছি, ছোট ছোট বোগনভেলিয়াগুলোকে কি সুন্দরভাবে লাগিয়েছে, দেখো বেশ ভালো লাগছে। যদিও আমরা অনেকটাই চলে এসেছি, আর কিছুটা মাইসোরের কাছাকাছি চলে এসেছি, তার আগেই এই জায়গাটা পড়ে। যাওয়ার সময় দেখেছিলাম দাঁড়াইনি, আসার সময় ভাবলাম একটু দাঁড়াই। খুব সুন্দর লাগছে, মানে সব গাছ যেমন আমাদের ওখানে খুব বড় বড়ই পাওয়া যায়, এখানে ছোটো ছোটোও আছে। নয়নতারারও অনেক অপশান আছে সুদীপ, নয়নতারার কত অপশান, ওখানে তো পাওয়াই যায় না। কত বোগনভেলিয়া জানো, মনে হচ্ছে একদম বোগনভেলিয়ার চাষ হয়েছে। কত মানে যা কালার হয় সব কালারের এখানে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। ফাইনালি আমরা এসেছি লাঞ্চ, ফাইনালি আমরা লাঞ্চ করতে চলে এসেছি। একটা রেস্টুরেন্ট, কি নাম দেখলাম না, উডুপি। উডুপি ভেজ। দুজনেই নর্থ থালি নিয়েছি, ফটাফট লাঞ্চ করব। আর কত কিলোমিটার বাকি? 170। ব্যাস। অ্যান্ড সমস্ত কিছু কাটিয়ে আমরা পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর, আবার সেই ট্রাফিক ভরা শহরে। অ্যান্ড হ্যাঁ, এই পুরো ট্রিপের সিরিজটা এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লেগেছে। যদি দেখতে ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, অ্যান্ড কমেন্টে নিশ্চয়ই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ছোটোখাটো শর্টস, বড় ভ্লগ সব কিছু আমি দিতেই থাকি। তো প্লিজ নিজেদের ভালোবাসা দেখাতে থেকো, অ্যান্ড এরকম ছোটোখাটো ব্লগ পরপর তোমাদের সাথে আমি শেয়ার করতেই থাকবো। সবাই খুব ভালো থেকো, বাই।